দেখো, একটা ম্যাথ বলছি কি তোমাকে এখানে 18 নম্বরে, ইফ a1 a2 a3 a4 আর দ্য ফোর কনজিকিউটিভ টার্মস ইন দ্য এক্সপানশন অফ এটা। ওকে, ঠিক আছে। তো তুমি ধরে নিবা যে লেট দ্য কনজিকিউটিভ, আর তোমাকে এটা প্রুফ করতে হবে হচ্ছে যে এই যে এটা a1 বাই a1 প্লাস a2 এটা। তাহলে দেখো, রেডি তাহসান, রেডি? তাহসান সাহেব? স্যার অন করছি, তখন খাতা নিতে গেছিলাম অন্য ঘরে। আচ্ছা আচ্ছা, ওকে শুরু করি, হ্যাঁ। আপনার স্ক্রিনটা স্টাক হয়ে গেছে। আমার স্ক্রিন স্টাক হয়ে আছে? তাকরিম? এখন ঠিক হয়েছে এখন। তাকরিম স্টাক হয়েছিল? না স্যার। আচ্ছা, তাহলে দেখো, তাহলে এনসি আর, এটা কিন্তু এন না, এটা হচ্ছে এনসি আর। হ্যাঁ, এগুলো হচ্ছে সবগুলো আর। কেমন? এনসিআর, এনসিআর প্লাস ওয়ান, এনসিআর প্লাস টু, এনসিআর প্লাস থ্রি। লিখা হয়েছে ভাইয়া এতটুকু? আচ্ছা, এবার দেখো, এতটুকু তো আমরা লিখলাম, কেমন? এখন দেখো, নাও লেফট হ্যান্ড সাইডটা লেখো। লেফট হ্যান্ড সাইডের a1 প্লাস a2 এটা লেখো। a1 বাই a1 প্লাস a2 এটা লেখো। a1 মানে কি? এনসিআর। ভাইয়া, এনসিআর প্লাস এনসিআর প্লাস ওয়ান মানে হচ্ছে এন, এন প্লাস ওয়ান সি আর প্লাস ওয়ান, এটা একটা ফর্মুলা।
এটা একটা ফর্মুলা, n+1 cr+1। এখন NCR মানে আমরা কি জানি, n ফ্যাক্টরিয়াল বাই r ফ্যাক্টরিয়াল n মাইনাস r ফ্যাক্টরিয়াল, এটা আমরা জানি। আর এটা কি হবে, এটা আসবে আর এখানে কি আসবে n মাইনাস r ফ্যাক্টরিয়াল। ভাই এতটুকু লিখছো, কোনো কোয়েশ্চেন আছে? ভাই এতটুকু বুঝছো তোমরা সবাই? হ্যালো তাকরিম, আদিবা, তাহসান, এতটুকু বুঝছো? যদি কোনো কোয়েশ্চেন থেকে করতে পারো। এরপর দেখো n ফ্যাক্টরিয়াল r ফ্যাক্টরিয়াল n মাইনাস এটা ইনটু এটা হবে। তাহলে দেখো এটা এটা কাটা, হ্যাঁ। এখন কি আছে, n ফ্যাক্টরিয়াল বাই r ফ্যাক্টরিয়াল। r প্লাস ওয়ান ফ্যাক্টরিয়াল মানে কি, r প্লাস ওয়ান ইন্টু r ফ্যাক্টরিয়াল। n প্লাস ওয়ান ফ্যাক্টরিয়াল মানে কি, n প্লাস ওয়ান ইন্টু n ফ্যাক্টরিয়াল। তাহলে এটা এটা কাটা আর আর কাটা, তাহলে কি দাঁড়াচ্ছে এখানে, r প্লাস ওয়ান বাই n প্লাস ওয়ান। ক্লিয়ার ভাই এতটুকু? আর শুনলাম যে অক্টোবরের 15 তারিখ থেকে স্কুল খুলবে। কি কি কি? অক্টোবরের 15 তারিখ থেকে বলে স্কুল খুলবে বা কিছু একটা। ওই সপ্তাহে একদিন বা দুই দিন আর কি। আর বাকি দিন তো মানে অনলাইন ক্লাস হবে। হ্যাঁ, বাকি দিনগুলো যেগুলো ক্লাস হবে না, মনে তো হচ্ছে অনলাইন ক্লাস হবে। বাকি দিনগুলো তো অনলাইন হবে আর কি। হইছে, শেষ, এতটুকু লিখছো? আসলে লেখা শেষ। তারপর দেখো ভাইয়া, এতটুকু কি বুঝতে পারছো ভাইয়া? কারো কোনো কোয়েশ্চেন আছে এতটুকুতে? এখানে একটা নিউ ফর্মুলা শিখলাম আমরা, যে এনসিআর প্লাস এনসিআর প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু এন প্লাস ওয়ান সিআর প্লাস ওয়ান। ওকে, তো এরপর হচ্ছে যে তোমার আমরা এভাবে এটা বুঝছো, এই এটা আর প্লাস ওয়ান ফ্যাক্টোরিয়াল মানে যে আর প্লাস ওয়ান ইন্টু আর ফ্যাক্টোরিয়াল, এটা বুঝছো? Yes, sir. আচ্ছা ঠিক আছে। এরপর দেখো আরেকটা টার্ম যেটা আছে সেটা লেখো।
ভাই লেখা শেষ এতটুকু? বুঝতে ভাই এতটুকু লেখা, তাহলে এই দুটো অমিটেড, এই দুটো কাটা। হ্যাঁ, এরপর এন ফ্যাক্টোরিয়ালটাকে রেখে দাও তুমি, আর প্লাস টুটাকেও রেখে দাও, ইন্টু আর প্লাস থ্রি কে তুমি কি লিখতে পারবা, আর প্লাস থ্রি ইন্টু আর প্লাস টু ফ্যাক্টোরিয়াল। আর এন প্লাস ওয়ান ফ্যাক্টোরিয়ালকে কি লিখতে পারবা, এন প্লাস ওয়ান ইন্টু এন ফ্যাক্টোরিয়াল। তাহলে এটা অমিটেড, এটা অমিটেড। তাহলে তুমি কি পাচ্ছ, আর প্লাস থ্রি বাই এন প্লাস ওয়ান। হইছে? এতটুক শেষ? লাস্টের 2 লাইন বাকি। সো তাহলে লেফট হ্যান্ড সাইড আমি কি পেলাম, এটা ইজ ইকুয়াল টু টু ইন্টু আর প্লাস টু বাই এন প্লাস ওয়ান। এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড। এবার আমাকে রাইট হ্যান্ড সাইডটা বের করতে হবে। হয়েছে শেষ এতটুকু ভাইয়া? এবার দেখো, আদিবা মুছবো? হ্যাঁ স্যার। ওকে, এবার ভাইয়া রাইট হ্যান্ড সাইডটা বের করবো, কেমন?
স্যার নিচের লাইনটা দেখা যাইতেছে না। এটা দেখা যাচ্ছে না? স্যার আমি দেখতে পাচ্ছি। কি কি তাহসান? বললাম দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে? হ্যাঁ, কি করা যায়? মনে হয় একটু না হইলেই দেখা যায়, একটু নামাইলেই দেখা যাবে না? আচ্ছা, বেশি না, একটু। তাহলে আবার উপরের গুলা দেখা যায়। এ তাকরিম দেখতে পাচ্ছ এখন ভাইয়া? হয়েছে স্যার, লেখা হয়েছে। বুঝে গেছে ভাইয়া এতটুকু? আচ্ছা, এবার দেখো, এবার ক্যালকুলেশন করি আসো। তাহলে 2n ফ্যাক্টোরিয়াল লিখলাম, এটা তো কাটা, এটা কাটা। হ্যাঁ, তাহলে থাকলো কি? ম্যাথসটা কমপ্লিকেটেড অনেক, বুঝছো? কিছু করার নাই, হ্যাঁ স্যার, একটু বেশি। আমার কোনো দোষ নেই। তাহলে এটা কাটা, আর প্লাস এই দুটো কাটা, তাহলে 2r+2/n+1 আসছে না? মিলছে না? হ্যাঁ, মিলে গেছে না ম্যাথটা? ভাইয়া ম্যাথটা মিলে গেছে না? তাহসান, তাকরিম, স্যার তুলতেছে এখনো, তাই একটু কথা বলি। বুঝিনি ভাইয়া কি বললাম? ওরা স্যার তুলতেছে এখনো, তাই একটু কম রেসপন্ড করে। আচ্ছা। শেষ ভাইয়া? Yes, sir, শেষ। আচ্ছা, আরেকবার করো ম্যাথটা। হ্যাঁ, এবার নিজেরা করো, 5 মিনিট টাইম দিলাম, বুঝে বুঝে তোমরা একবার নিজেরা করো, এটা ম্যাথসটা কমপ্লিকেটেড তো, আরেকবার করলে ভালো হবে। ওকে, ঠিক আছে, দেখে দেখে স্যার করো, সমস্যা নাই, জাস্ট আরেকবার করো। মানে একটু বোঝাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, বোঝার জন্য।
হ্যাঁ শেষ করে বলিও। ভাইয়া শেষ হয়েছে? ভাইয়া তাহসান তাকরিম আদিবা শেষ? ইয়েস স্যার, আবার লিখে ফেলছি। আদিবা শেষ হয়েছে? জি স্যার। ইয়ে তোমার, এই তাহসান তোমার হোমওয়ার্ক কোথায়? স্যার আমি তো হোমওয়ার্ক আপনার ওয়েডনেসডেতে 8টা বাজে আচ্ছা আচ্ছা ওই দিনই পাঠিয়ে দিছিলাম, হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা 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 মনে পড়ছে। কিছু মিসিং ছিল ওগুলো পাঠাইছিলা? স্যার সিডব্লিউ পরে পাঠাইছিলাম তো স্যার, আপনি 3টা ম্যাথ দিচ্ছেন খালি এইচডব্লিউ সব। আচ্ছা এরপর দেখো ভাইয়া, এরপর দেখো which one is bigger, 99 to the power 50 plus 100 to the power 50 or 101 to the power 50? ওকে। এটা তো ক্যালকুলেটরে করলে করা যায়। হুম। বললাম যে ক্যালকুলেটরে তো করা যায়। না না ক্যালকুলেটর এত বড় ভ্যালু আসবে না, এটা হচ্ছে যে তোমার ম্যাথস করতে হবে, কেমন? তো এটা স্যার করার জন্য তুমি ক্যালকুলেটরে ওটা দিলে ম্যাথ এরর চলে আসে। হ্যাঁ হ্যাঁ দেখো 99 টু দি পাওয়ার 50 কে তুমি কি করবা, এক্সপান্ড করবা। এরপর নেক্সট টার্মটা 100 টু দি পাওয়ার 50 না, তো তুমি কি করবা, ফার্স্টে 99 টু দি পাওয়ার 50 কে এক্সপান্ড করবা একটু। দেখো কত নম্বর, 19। হ্যাঁ দেখো 99 টু দি পাওয়ার 50 আছে, এটাকে তুমি কি করবা, 100 মাইনাস 1 টু দি পাওয়ার 50 লিখবা। ঠিক আছে, তুমি কি জানো 100 টু দি পাওয়ার 50 হবে, তারপর কি হবে, এরপর হচ্ছে যে তোমার 100 টু দি পাওয়ার কি আসবে, 50 মাইনাস 1 মানে কত আসবে, 100 টু দি পাওয়ার কত হয়ে যাবে, 49। ওকে, এরপরে 1 এখানে হচ্ছে যে তোমার কি 1 টু দি পাওয়ার 50 মানে কত, এটা আসবে। এরপর এরপরটা আসবে হচ্ছে তোমার 50c2 মানে মাইনাস, এখানে হচ্ছে যে তোমার 1 টু দি পাওয়ার হচ্ছে যে তোমার কত হবে, মাইনাস 1 টু দি পাওয়ার 1 মানে এটা মাইনাস 1 আসবে। এরপরে হবে যে প্লাস 50c2 100 টু দি পাওয়ার কত, 48। এরপরেরটা এরপরটা কি হবে ভাইয়া, 50c3 100 টু দি পাওয়ার 40 মাইনাস হবে, আর এটা হবে কত, 47, তারপরটা প্লাস দিয়ে আসবে, এরকম 3টা ডট দিবা। ওকে, এটা কি ইকুয়েশন নাম্বার, তুমি কি দিলা, 1 দিলা। এরপর 101 যেটা আছে, 101 টু দি পাওয়ার 50 এটা লিখবা। এটার ক্ষেত্রে দেখো ভাইয়া সব প্লাস আসবে, টার্ম গুলো সেম থাকবে বাট সবগুলা প্লাস হবে। কত ছিল এটা, 100 ছিল না সবগুলা, 100 টু দি পাওয়ার ভাই এগুলো 100 হবে, 10 হবে না, হ্যাঁ এগুলো 100 করিও, 100 টু দি পাওয়ার 48 প্লাস 50c3 100 টু দি পাওয়ার 47 এরকম আসবে।
লিখছো ভাইয়া এতটুকু? স্যার এতটুকু শেষ। আচ্ছা, এখন দেখো ভাইয়া লেফট হ্যান্ড সাইড যেটা আছে সেটা কি ছিল? 99 টু দি পাওয়ার 50 প্লাস 99 টু দি পাওয়ার 50 প্লাস 100 টু দি পাওয়ার 50। হ্যাঁ, এটা ছিল। মানে এই 99 টু দি পাওয়ার 50 এটা তুমি পুরোটা লিখবা, এই পুরোটা তুমি লিখবা এখন। 99 টু দি পাওয়ার 50 তে যেটা এক্সপান্ড করে তুমি যেটা পাইছো সেটা লিখবা। 100 টু দি পাওয়ার 50, লিখার পরে ভাইয়া দেখো লাস্ট এখানে কি আছে, আবার 100 টু দি পাওয়ার 50 আছে না? হ্যাঁ, এই 100 টু দি পাওয়ার 50 টা কি করবা এবার? লাস্টে কি লিখবা? 100 টু দি পাওয়ার 50 তুমি অ্যাড করছো না, সেজন্য এটাকে লিখবা, লিখে এটাকে ইকুয়েশন নাম্বার 3 দিবা। তাহসান দেখতে পাচ্ছো? ইয়ে তাকরিম দেখতে পাচ্ছো? তাকরিম দেখতে পাচ্ছো ভাইয়া? জি স্যার। আচ্ছা, এখন দেখো এতটুকু লেখা শেষ হলে বলো। স্যার শেষ। আচ্ছা, তাহলে দেখো ভাইয়া আমি ফার্স্টে কি করছি, 99 কে এক্সপান্ড করছি চারটা টার্ম পর্যন্ত। 101 টু দি পাওয়ার 50 যেটা রাইট হ্যান্ড সাইডে ছিল সেটাকে চারটা টার্ম পর্যন্ত এক্সপান্ড করছি। এরপর আমি কি করছি দেখো, লেফট হ্যান্ড সাইডে যেটা ছিল সেটাকে কি করছি, আমি লিখলাম যে 99 টু দি পাওয়ার 50 সমান এটা পাইছি, আর 100 টু দি পাওয়ার 50 টা একটা গ্যাপ দিয়ে একটা জায়গা খালি রেখে ডট দিয়ে এরপরে কি করছি এটা লিখলাম। হ্যাঁ, 100 টু দি পাওয়ার 50 এটা লিখলাম। ওকে, এবার আমি যেটা করব, এবার আমি কি করব, 2 থেকে 3 মাইনাস করব। এই 2 থেকে 3 মাইনাস করব, ইকুয়েশন 2 থেকে ইকুয়েশন 3 মাইনাস করব। 2 তে কি ছিল, মাইনাস করলে আমি কি পাবো? এটা পাবো লেফট হ্যান্ড সাইডে। হ্যাঁ, এটা মাইনাস এটা। আর রাইট হ্যান্ড সাইডে আমি কি পাবো? লিখছো ভাইয়া? আচ্ছা, তাহলে দেখো ভাইয়া আমি রাইট হ্যান্ড সাইডে কি পাচ্ছি, দেখো 2 থেকে 3 করতেছি। আদিবা খেয়াল করো, এটা এটা কাটা, তাই না? এটা প্লাস হলে এটাও কি হয়ে যাবে, এরপরে মাইনাস করলে এটাও প্লাস হয়ে যাবে না? এটা এটা দুটো প্লাস হয়ে যাবে না? তাহলে 2 ইন্টু 50 C1 100 টু দি পাওয়ার কি পাচ্ছি, 49। ওকে, তাহলে আমি কি পাচ্ছি, দুইটা 50 C1 100 টু দি পাওয়ার কত পাচ্ছি, 49 পাচ্ছি। এরপরে কি পাচ্ছি দেখো, এটা এটা কি চলে যাবে, কাটা চলে যাবে। দুইটা কি পাবো, 50 C3 100 টু দি পাওয়ার 40 কি পাবো, 7 পাবো। এরকম পাবো, ঠিক আছে? আর এই যে মাইনাস, এটা কি ছিল, একটা মাইনাস 100 টু দি পাওয়ার কত, 50 থেকে যাবে, একটা মাইনাস 100 টু দি পাওয়ার 50 থেকে যাবে এখানে। লিখছো ভাইয়া এতটুকু?
এখন দেখো ভাইয়া, খেয়াল করো, এইটাকে যদি আমি মাল্টিপ্লাই করে ফেলি, এই দুইটাকে যদি আমি মাল্টিপ্লাই করি, কি পাচ্ছি দেখো তো। 50C1 মানে কত? 50 10⁻49, হ্যাঁ, প্লাস বাকিগুলো আমি রেখে দিই। এবার কি করব দেখো, বাকি দেখো কি থাকবে, দুইটা 50C3 10⁻47 প্লাস 50C5, হ্যাঁ, 50C5 এরপরে 10 কত আসবে, সরি 100 কত আসবে, 45 আসবে, এটা 100, এগুলো 100 হবে, হ্যাঁ, 100 কি আসবে, 45 এটা আসবে, আর মাইনাস কত আছে, 100⁻50। ভাই এটা আর এটা কাটা চলে যাবে, তাহলে কি আসবে ওভারঅল রেজাল্ট, এটা। লিখছো ভাইয়া? এতটুকু লেখা শেষ ভাইয়া? আচ্ছা, লাস্টে 2 লাইন বাদ। আচ্ছা, তাহলে দেখো, আচ্ছা শেষ করো। স্যার শেষ। শেষ ভাইয়া? হ্যাঁ শেষ। তাহলে দেখো ভাইয়া, আমি কি জানলাম, আমি কি পেলাম, এটার ভ্যালুটা হচ্ছে এটা, তাই না? এটার ভ্যালুটা কি এটা না? তাহলে দেখো, এটার ভ্যালু যদি এটা হয়, তার মানে কি দাঁড়াচ্ছে, তার মানে 101⁻50 মাইনাস 99⁻50, এই ভ্যালুটা গ্রেটার দেন কি, এই ভ্যালুটা কি গ্রেটার দেন 0 না? হ্যাঁ, এই ভ্যালুটা 0 থেকে বেশি, সো 101⁻50 ইজ গ্রেটার দেন, এটাকে এই পাশে পাঠিয়ে দাও, 99⁻50 প্লাস 100⁻50, তাহলে এটা টু দি পাওয়ার 50 এটা থেকে বড় না? তাহলে কোনটা গ্রেটার, এটা নাকি এটা? তাহলে এটা গ্রেটার, বুঝে গেছে? এই, বুঝতে পারছো? দেখো, তাহলে আমার মেইন কাজটা এখানে আমি ম্যাথটাতে কি করছি, আমি 101 কে কি করছি, 101 কে এক্সপান্ড করছি 100 প্লাস 1 করে, 99 কে কি করছি 100 মাইনাস 1 করে এক্সপান্ড করছি, এটার সাথে এটা অ্যাড করছি, করার পরে এই দুইটাকে সাবট্রাক্ট করছি, সাবট্রাক্ট করে আমি এই রেজাল্টটা পাইছি, ঠিক আছে? হ্যাঁ, এই রেজাল্টটা হচ্ছে তাহলে কি দাঁড়াচ্ছে, এটা গ্রেটার দেন 0, তাহলে এটা যদি গ্রেটার দেন 0 হয়, মানে আমি এখানে কোনো মাইনাস রাখি নাই, দেখছো এখানে সব প্লাস, তাই না? তাহলে সব যদি প্লাস হয়, তাহলে এটা গ্রেটার দেন 0 হবে, আর এটা গ্রেটার দেন 0 হলে তাহলে কি হবে, এটাকে এই পাশে ট্রান্সপোজ করে দিলে আমরা বুঝতে পারতেছি যে কোনটা গ্রেটার। ওকে? ওকে স্যার। আচ্ছা,
এখন দেখো ভাইয়া, আমি তোমাদেরকে দুইটা জিনিস পড়াই নাই, একটা জিনিস পড়াই নাই, সেটা হচ্ছে মিডল টার্ম কেমনে বের করে। কি বের মিডলটা করে? তো এই চ্যাপ্টারে নাকি নরমাল বেসিক? এই চ্যাপ্টারে, ও এই আচ্ছা। চ্যাপ্টার গুলোতেই মিডল টার্ম তুমি কেমনে বের করবা। ঠিক আছে, হ্যাঁ, মিডল টার্ম কেমনে বের করে, ধরো ওয়ান মাইনাস, ধরো ওয়ান মাইনাস টু এক্স না, ধরো থ্রি মাইনাস টু এক্স হোল টু দি পাওয়ার সিক্স আছে। ওকে, এখানে, এখানে দেখো সিক্সটা কি নাম্বার, ইভেন না? ইভেন স্যার। ইভেন নাম্বার না? এখানে ইয়েস টোটাল কয়টা টার্ম? স্যার, 6টা। ছয়টা টার্ম না? হ্যাঁ, আমরা কি পড়ছিলাম, এন হলে, পাওয়ার যদি এন হয়, নাম্বার অফ টার্ম কয়টা হয়? নাম্বার অফ টার্ম কয়টা হয়? স্যার 7 স্যার, 6 এ এক্স 6 প্লাস প্লাস ওয়াই 1 হোল স্কয়ার সমান কি? এক্স স্কয়ার প্লাস 2। দেখো পাওয়ার টু, তার নাম্বার অফ টার্ম কয়টা? স্যার তো 3টা স্যার। তিনটা। তাহলে স্যার যখন, তাহলে এখানে 7টা হবে। যখন তাহলে এখানে সাতটা হবে, তাহলে মিডল টার্মটা তুমি কিভাবে পাবা? সাতটা মানে কি, এদিকে তিনটা আছে, এদিকে তিনটা আছে, হ্যাঁ, এই মাঝখানের টার্মটা হচ্ছে কি মিডল টার্ম না? ওকে, তাহলে মিডল টার্মটা তুমি কিভাবে বের করবা? মিডল টার্মের জন্য তোমাকে এন এর ভ্যালু বসাতে হবে আর বাই টু। কি বসাতে হবে? কি হবে? তাহলে আর দেখো, বাই 2। মিডল টার্মের জন্য তুমি কেমনে বের করবা? মিডল টার্ম বের করার ওয়ে কি? দেন আর এর ভ্যালুটা কত বসাবা? এন বাই, আর এর ভ্যালুটা কি বসাবা? এন বাই টু। ওকে, n বাই 2। এন বাই টু। স্যার আর যদি অড নাম্বার হতো তাহলে? ইফ এন ইজ ইকুয়াল অড নাম্বার, অড নাম্বার হলে তখন দেখো, তখন না ইয়ে কি হবে, তখন ধরো ফাইভ আছে, তাহলে নাম্বার অফ টার্ন টোটাল কয়টা? 6টা। ছয়টা। ওয়ান, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, সিক্স। তখন মিডল টার্ম কয়টা হবে? থার্ড আর ফোর্থ হবে না? তাহলে তখন আর এর ভ্যালু কি বসবে? একটাতে বসবে এন মাইনাস ওয়ান বাই টু, আর এর ভ্যালুতে একটাতে কি বসবে? n মাইনাস 1 বাই 2। হ্যাঁ, আরেকটাতে বসবে আর এর ভ্যালু এন প্লাস ওয়ান ডিভাইড বাই টু। একটাতে কত বসবে? n মাইনাস 1 ডিভাইডেড বাই n প্লাস 1 ডিভাইডেড বাই। আর সমান এন মাইনাস ওয়ান ডিভাইড বাই টু, আরেকটা বসবে কি আর ইজ ইকুয়াল টু এন প্লাস ওয়ান ডিভাইড বাই টু। বুঝা গেছে? ঠিক আছে, লিখছো এতটুকু? হ্যাঁ, তাহলে হ্যাঁ, দেখো, এতটুকু লিখছি। লেখা শেষ। হ্যাঁ হ্যাঁ। এখন তাহলে একটা একটা ম্যাথ করি, ম্যাথ করলে বুঝে যাবা। ওকে, তাহলে দেখো, ইন দা এক্সপানশন অফ টু প্লাস থ্রি এক্স, আচ্ছা টু মাইনাস দিয়ে করি। এগুলো তোমাদের স্কুলে পরীক্ষাতে আসবে, বুঝছো? হ্যাঁ, স্কুল টিচাররা এটা দিয়ে তোমাদেরকে কনফিউজ করবে, কারণ স্কুল বইটাতে এটা ডিসকাস করে নাই, বাট এটা আবার দরকারও। তাহলে বইয়ের বাইরে কোশ্চেন দেওয়াটা একটু হ্যাঁ, বলুন, তাহলে বইয়ের বাইরে কোশ্চেন দেওয়াটা এটা একটু বইয়ের বাইরে ঠিক ঠিক আছে। না, এটা একটা ইম্পর্টেন্ট টপিক, এখন টিচার এটা আচ্ছা। করে, which is even number. Okay, so এভাবেও লিখতে পারো।
ফর্মুলা কি জানি, ফর্মুলাটা আমরা কি জানি একবার লিখতেছি, হ্যাঁ। এনসিআর 2 to the power 6 minus r minus 3x whole to the power r, এটা যে ফর্মুলা আমরা জানি, ঠিক আছে। এবার ভ্যালুগুলো পুট করি। n এর ভ্যালু কত 6, c r এর ভ্যালু কত বসবে 3। শেষ ভাইয়া লেখা, হ্যাঁ বুঝছো। এবার এখানে 7 হলে কি হতো, এখানে 5 হলে কি হতো, তাহলে একটা হতো কি r is equal to 5 minus 1, হ্যাঁ। একটা 5 প্লাস ধরো here n is equal to 5 which is even number, so একটাতে কত বসবে, এটা 5 minus 1/2 4/2 is equal to 2 বসবে একটাতে r এর ভ্যালু, আর একটাতে কত বসবে 5 plus 5 plus 1/2, হ্যাঁ 6/2 is equal to কত, 2 3। বুঝে গেছে, হ্যাঁ। তাহলে এবার দুইটা মিডল টার্ম তুমি বের করবা, একটাতে r এর ভ্যালু 2 বসায় আর একটাতে r এর ভ্যালু কত বসায় 3 বসায়। তাহলে তোমাদের কাজ কি, আজকে আমরা কয়টা ম্যাথ করলাম, আজকে আমরা দুইটা ম্যাথ Yes, করছি sir. তাই না, হ্যাঁ। তাহলে তোমরা দুইটা ম্যাথ করবা, এই দুইটা ম্যাথ করবা প্লাস 10.1 প্লাস 10.2 টেস্ট। তাহলে হোমওয়ার্ক কি, স্যার এই যে আজকে ক্লাসে যে দুটো ম্যাথ আর টেস্ট 10.2 এর 18 আর 19, আর টেস্ট হচ্ছে যে 10.1 প্লাস 10.2। ওকে ঠিক আছে, আল্লাহ হাফেজ তাহলে, হ্যাঁ ভালো থেকো। আল্লাহ হাফেজ স্যার।